বিশ্বকাপ জয়ের পর ফিলিস্তিনের পতাকা হাতে লামিন ইয়ামাল মাঠে দৌড়াচ্ছেন, এমন একটি ভিডিও আবেগ আপ্লুত করে লক্ষ লক্ষ মানুষকে। শুধু তাই না, বাংলাদেশের পতাকা হাতে স্প্যানিশ তরুণদের উল্লাসের একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়ে হৃদয় স্পর্শ করে অসংখ্য ফুটবল প্রেমীর। বহু মানুষ যখন এই ভিডিওগুলো দেখে আবেগতাড়িত হচ্ছেন, তখন দেখা গেল ভিডিওগুলোর একটিও বাস্তব নয়, সবই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ওদিকে জয়ের পর লামিন ইয়ামাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছেন, এমন দাবিটিও ভাইরাল হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব। দর্শক, চলুন শুরুতে আমরা একটা প্রতিবেদন দেখে নিই, তারপর আলাপে যাব। ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের পতাকা হাতে স্প্যানিশ তরুণীদের উল্লাসের দাবিতে একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন ঘটনায় বিভ্রান্তি তৈরি হলে প্রতিক্রিয়া জানায় প্রায় লক্ষাধিক মানুষ। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওগুলোর একটিও বাস্তব নয়। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ভিডিওগুলো তৈরি করা হয়েছে। বিশ্বস্ত কোনো সূত্রে এমন কোনো ঘটনার তথ্য মেলেনি এবং বিশ্লেষণেও ভিডিওগুলো শতভাগ এআই নির্মিত বলে নিশ্চিত হয়েছে। ওদিকে বিশ্বকাপ জয়ের পর ফিলিস্তিনের পতাকা হাতে লামিন ইয়ামাল মাঠে দৌড়াচ্ছেন, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। তবে ফ্যাক্ট চেক করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এই ভিডিওটিও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। বিশ্লেষণেও এটি প্রায় 98% এআই নির্মিত বলে নিশ্চিত হয়েছে। আবার লামিন ইয়ামাল পুরস্কার বিতরণের মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন করেননি, এমন দাবিতে দেশীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট ভাইরাল হয়। এমন দাবিকে সত্যি ভেবে প্রতিক্রিয়া জানায় কয়েক লক্ষ মানুষ, কিন্তু যাচাই করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ট্রাম্পের কাছ থেকে পদক নেওয়ার আগে ইয়ামাল তার সঙ্গে করমর্দন করেন, কিন্তু ভিন্ন দিক থেকে ধারণ করা ভিডিওতে সেই মুহূর্তটি দেখা যায়নি। রয়টার্সের ছবি ও পূর্ণাঙ্গ ভিডিও বিশ্লেষণেও করমর্দনের বিষয়টি নিশ্চিত হয়েছে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। বিশ্বকাপের ফাইনাল দেখতে কিলিয়ান এমবাপ্পে গ্যালারিতে উপস্থিত ছিলেন, এমন দাবিতে একটি ভিডিও গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এটি 2023 সালে ফ্রান্সে অনুষ্ঠিত রাগবি বিশ্বকাপের ম্যাচে এমবাপ্পের উপস্থিতির ভিডিও। পুরনো সেই ভিডিওকে সাম্প্রতিক ফুটবল বিশ্বকাপের ফাইনালের দৃশ্য বলে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল ফিফা ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, ৭১। আমরা প্রতিবেদনটা দেখে নিলাম এবং আগে জানিয়েছি আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। আমরা কথা বলার চেষ্টা করি। এম কায়সার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন এবার বিশ্বকাপকে ঘিরে যে পরিমাণ আসলে গুজব ছড়িয়েছে। প্রথমত একটু জেনে নিতে চাই, আপনার দীর্ঘ এই ক্রীড়া সাংবাদিকতার যে কেরিয়ার, সেই কেরিয়ারে এই বিশ্বকাপের মতন গুজব আপনি আগে কখনো দেখেছেন কিনা? প্রথমত, খেলা শুরু হওয়ার আগেই খেলোয়াড়দের নিয়ে যে গুজবটা ছড়ায়, সেটা কতটা খেলোয়াড়দের মাইন্ডসেটে প্রভাব ফেলে, এবং আমরা যারা দর্শকরা খেলার পর বিভিন্ন রকমের গুজব ছড়াতে দেখি, সেটা দর্শক হিসেবে বা আমাদের মাইন্ডসেটে কী ধরনের প্রভাব ফেলে? মানে দুই পক্ষে তো এক ধরনের জটিলতা তৈরি করে। একটু ব্যাখ্যা জানতে চাই, পর্যবেক্ষণ জানতে চাই। জি, ধন্যবাদ রাকিব। আপনি ঠিকই বলেছেন যে এবার অনেক গুজব আমরা দেখতে পেয়েছি। আপনি যে জিনিসটা সত্য না, যে জিনিসটা নিউজ না, সেটাকে নিউজ আকারে পরিণত করার একটা চেষ্টা করা হয়েছে। আপনি দেখে থাকবেন যে বিশ্বকাপ শুরুর আগেই মেসিকে নিয়ে একটা যে ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল যে মেসির বাবা বোধহয় এক্সপায়ার করেছেন এবং এই কারণে মেসি খুব সম্ভবত আকাশের দিকে তাকিয়ে তার বাবার জন্য দোয়া প্রার্থনা করছেন, এবং সেভাবে করা হয়েছিল। এবং এইসব জিনিস হয় কি, খুব সেন্সিটিভ জিনিস, তো যেহেতু সেন্সিটিভ জিনিস, একটু আবেগতাড়িত জিনিস, মানুষ খুব সহজে এটাকে নিজের এটার সাথে সম্পৃক্ত হতে পারে বা এটাকে মেনে নিতে পারে। আপনারা দেখবেন যে তখন তাদের ভিউটা বেড়ে যায়। মূলত এগুলো ভিউ বাড়ানোর জন্য এটা একটা অপসাংবাদিকতা। এগুলোকে আসলে সাংবাদিকতা না বলে একটা অপসাংবাদিকতা বলাটাই বেটার। এখন প্রশ্ন হলো যে, এবং এই সর্বশেষ যেটা আমি দেখলাম যে আপনার রিপোর্টে যেটা দেখলাম যে লামিন ইয়ামাল ফিলিস্তিনের পতাকা হাতে তিনি বিশ্বকাপের মাঠে ম্যাচ যেখানে শেষ হয়েছিল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, সেখানে বিশ্বকাপের ট্রফি জেতার পর তিনি ফিলিস্তিনের পতাকা হাতে দৌড়াতেন। এটাও একেবারে পুরো
ফেক। তবে এই যারা এই কাজটুকু করে থাকেন তাদের মধ্যে তারা কিন্তু খুব মানে আপনি শ্রুড টাইপের মানুষ এবং খুবই আমি বলবো যে খুবই চতুর টাইপের লোক, যারা আপনার দেখবেন একটু কানিং টাইপের মানুষ, যারা কিন্তু আপনি একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কানেক্টিভিটিটা খুব মেলান। যেমন ধরুন আপনি লামিনী ইয়ামাল যে আপনি ফিলিস্তিনি পতাকা হাতে দৌড়াচ্ছেন, এই জিনিসটা এখানে তারা ট্যাগ করেছেন। এটা এই মাঠের কোনো মতেই ছবি না। তবে লামিনী ইয়ামাল ফিলিস্তিনের পতাকা হাতে দৌড়েছেন এবং ফিলিস্তিনি পতাকাকে তিনি সম্মান করেন, ফিলিস্তিনিদেরকে সম্মান করেন, এবং ফিলিস্তিনি যে যারা যুদ্ধাহত রয়েছেন বা ফিলিস্তিনিদের যে দুরবস্থা রয়েছে সেই দুরবস্থার প্রতি তার সহমর্মিতা রয়েছে। কারণটা হলো যে তিনি যখন বার্সেলোনার হয়ে ট্রফি জিতেছিলেন, সেই ট্রফিতে যে বাসের যে প্যারেড করেছিলেন, সেই প্যারেডের মধ্যে কিন্তু তার গায়ে বা তিনি হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে ফিলিস্তিনিদের প্রতি একটা সংহতি প্রকাশ করেছিলেন। এই যে কানেকশনটা অর্থাৎ ফিলিস্তিনিদের সাথে তার যে কানেক্টিভিটিটা রয়েছে বা তাদের প্রতি সহমর্মিতা রয়েছে, সেই জিনিসটাকে এখানে একটা জোড়া লাগানোর একটা চেষ্টা করা হয়েছে যে বিশ্বকাপের মাঠে তিনি ফিলিস্তিনির পতাকা হাতে নিয়ে দৌড়াচ্ছেন। দেখুন বিশ্বকাপের মাঠে কেন তিনি ফিলিস্তিনের পতাকা নিয়ে দৌড়াবেন? এখানে তো তিনি তার স্পেনের পতাকা নিয়ে তার দৌড়ানোর কথা, তাই সেটা হলেই বেটার হতো। কিন্তু ওই যে পুরোনো একটা যোগসূত্রকে এখানে জুড়ে দিয়ে যাতে তার এই এবারও ভিউয়ারশিপটা একটু বাড়ে, এই কারণে এই কাজগুলো করেছেন আপনার যারা এই ধরনের আপনার রিউমারটা ছড়া। আচ্ছা, আরেকটা বিষয় আমরা আসলে একটু ঘাটাঘাটি করতে গিয়ে টের পেলাম। আমরা দেখতে পাচ্ছি শুধু যে ভিউ বাণিজ্যের জন্যই যে রিউমারগুলো ছড়ানো হচ্ছে পুরোটা আসলে তেমন নয়, এর বাইরেও একটা বড় ধরনের উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে বেটিং। অর্থাৎ অনলাইন জুয়ার ক্ষেত্রে যেটা হয়, যারা আছে তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য এই জুয়াটার জন্য এই গুজবটা টোপ হিসেবে ব্যবহার করা হয় এবং পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন রকমের চটকদার খবরের শিরোনাম সেখানে ক্লিক করার সাথে সাথে একটা জুয়ার ওয়েবসাইটে চলে যাচ্ছে। তার মানে গুজবটাকে ব্যবহার করা হচ্ছে জুয়ার প্রমোটের জন্য, জুয়ার দিকে সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য। তেমনটা আপনার চোখে পড়েছে কিনা? সেটাই আর কি, আপনি এই বেটিংটাও আপনি এইভাবে করা হয়ে থাকে। দেখবেন যে আপনি অনেক সময় কিন্তু আপনি মানুষকে লুক্রেটিভ করার জন্য বা আপনি লোভের ফাঁদে ফেলার জন্য কিন্তু এই কাজগুলো করা হয়ে থাকে। আপনি দেখবেন যে এইটা নতুন কোনো কিছু না, এবং সেটাতে আপনাকে এখান থেকে রক্ষা পেতে হলে সবার আগে যে কাজটুকু করতে হলে সেটা হলো যে নিজের বিচার বিবেচনা এবং বুদ্ধিটাকে প্রয়োগ করতে হবে। আপনি অন্যের পরামর্শে না চলে নিজের বিচার বিবেচনা বুদ্ধি কি বলছে সেটার উপরে যদি আপনি ভরসা করতে পারেন, আস্থা রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে কেউ ঠকানোর সাহসটুকু পাবেন না। এবং আরেকটা বিষয়টা হলো যে যারা এই কাজগুলো করছেন তাদেরকে যদি আপনি প্রপার একটা আইনের আওতায় আনতে পারেন, দু একজনকে যদি শাস্তি দিতে পারেন, দু একজনের পেজ যদি আপনি ডাউন করে দিতে পারেন, বা দু একজনের পেজ যদি আপনি বাতিলও করে দিতে পারেন রিপোর্টিং করে, অথবা ফেসবুকে আপনি অভিযোগ করে, অথবা তারা যদি আপনার যে একটু যদি আপনাকে থামাই জনাব এম এম কায়সার, আমরা আমাদের করণীয়টা কি সেটা জানবো এবং আমরা আমাদের দায়টা কি, আমাদের সচেতনতার বোধটা কতটা জরুরি সেটাও জানবো। তার আগে যদি একটু বাইরের সমালোচনাটা আগে করি, অর্থাৎ আমাদের দিকে আসার আগে, আপনার মনে হয় কি না যারা আয়োজক ছিলেন ফিফা, তাদের তো এটাও বোঝা উচিত ছিল যে গ্লোবালি এই খেলা নিয়ে নানা রকমের রিউমার ছড়াবে এবং সেই রিউমারগুলো আসলে দুই দেশের সমর্থকদের মধ্যে উস্কানি তৈরি করবে, ফ্যান্স ফলোয়ার যারা আছেন খেলোয়াড়দের তাদের মধ্যে উস্কানি তৈরি করবে। তারপরে ফিফার কি কোনো ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম বা কোনো কিছু থাকা উচিত ছিল না যেখানে সাধারণ মানুষ কনফিউশন দূর করতে পারতো? না, ধন্যবাদ আপনাকে, আপনি ভালো প্রশ্ন তুলেছেন। কারণটা হলো যে ফিফার অবশ্যই এটা থাকা উচিত ছিল, কারণ তার ফিফার যখন আপনি আপনার কোনো ভিডিও কেউ আপনার ডাউনলোড করে সেটা ইউজ করছে কিনা সেটা ফ্যাক্ট চেকিং করার যদি তাদের লোক থাকে, তাহলে কারণ তাদের যে গান রয়েছে বা তাদের যে কমেন্ট্রি রয়েছে সেটা অন্য কোনো জায়গায় কেউ ইউজ করছে কিনা সেটা দেখার জন্য যদি ফ্যাক্ট চেকার থাকে, তাহলে তো অবশ্যই আমি মনে করি যে তাদেরকে ঘিরে যদি রিউমার স্ক্যানার যদি রিউমার কেউ যদি করে থাকে, সেটা স্ক্যান করার দায়িত্ব আমি মনে করি যে তাদের একটা ডিপার্টমেন্টকে দেওয়াটা উচিত। খুব সম্ভবত তারা হয়তো এটা চিন্তা করছে কিনা আমি জানি না, তবে আপনি ভালো প্রসঙ্গটা উপস্থাপন করেছেন। আমার মনে হয় যে এটা আমি মনে করি যে শুধু ফিফা না, আপনি দেখবেন যে যখনই যে কোনো জায়গায় বড় কোনো ঘটনা যখন ঘটে বা বড় কোনো যখন ইভেন্ট হয়, তখন কিন্তু আপনি ঠিক যেরকম ভাবে আপনি সিকিউরিটি চেক করেন অথবা আপনি যেরকম ভাবে সিকিউরিটির মেজারমেন্টটা নিয়ে থাকেন, একই রকম ভাবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন এরকম ভাবে এই রিউমার যাতে কেউ না ছড়াতে পারে, এই রিউমার স্ক্যান করার জন্য আমার কাছে মনে হচ্ছে যে একটা স্টেপ কিন্তু নেওয়া যেতে পারে। জি, আপনি বরাবরই আয়োজনে যুক্ত হয়ে কার্যকরী বেশ কিছু পরামর্শ দেন, সমাধানের দিকে নানা রকমের আইডিয়া দেন। আমি সেই আইডিয়াগুলো একটু নেব আপনার কাছ থেকে ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে, ছোট্ট একটা বিরতি পর ফিরছে, আমাদের সঙ্গে থাকবেন। ফেলাম বিরতির পর আপনারা আছেন একাত্তরে, চলছে রিউমার চেক নিয়ে একাত্তরে বিশেষ আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং বলে রাখা প্রয়োজন দর্শক, 12ই জুন যখন বিশ্বকাপ মাঠে গড়ায় তারপর
19 জুলাই পর্যন্ত যে টানা ম্যাচগুলো হলো, এই প্রতিটা ম্যাচকে ঘিরে আমরা কম করে হলো 8 থেকে 10টি করে গুজব ছড়াতে দেখেছি, এবং আমরা আমাদের এই আয়োজনে সেই গুজবগুলোর মধ্যে থেকে সবচেয়ে সংবেদনশীল এবং যেগুলো মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করছিল সেগুলো ধারাবাহিকভাবে ফ্যাক্ট চেক করে তুলে ধরার চেষ্টা করছিলাম। যে কারণে আজকে আমরা দেখতে পেলাম ফিলিস্তিনের পতাকা হাতে লামিন ইয়ামালের যে দৌড়ানোর একটি ছবি, যেটা নিয়ে অনেকে শেয়ার করেছেন, অনেকে কমেন্ট করেছেন, ভূয়সী প্রশংসা করেছেন। দিন শেষে দেখা গেল সেই ভিডিওটি আসলে এআই দিয়ে বানানো, আসল নয়। সবচেয়ে বড় কথা, স্পেনে বিভিন্ন এলাকায় বাংলাদেশের পতাকা উঠছে এবং তাদের সমর্থকরা স্পেনের পাশাপাশি বাংলাদেশের পতাকা তুলে ধরছে। এমন একটি ভিডিও যখন আমরা বিভিন্ন জায়গায় দেখছি, ঠিক যেই ছবিটা আমরা এখন ঠিক দেখতে পাচ্ছেন, এটা আসলে প্রচুর শেয়ার হয়েছে, প্রায় 3000-এর উপরে শেয়ার হয় এবং অনেকে এটা সত্যিও ভেবেছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এটাও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। আমরা গোল্ডেন যে বল, সেই বলের দিক থেকে শুরু করে গোল্ডেন বুটের দিক থেকে শুরু করে যে সমস্ত প্লেয়ারের নাম শুনছিলাম, একজন ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি আসলে দর্শক সারিতে বসে আছেন, এমন একটি ছবিও আমরা ভাইরাল হতে দেখেছি। কিন্তু দেখা গেল এটা আসলে 2023 সালের ভিডিও। ঠিক এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, লামিন ইয়ামাল কালকে যখন পুরস্কার নিলেন তখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি করমর্দন করেছিলেন, অথচ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি আসলে করমর্দন করেননি। তো মোটা দাগে আমরা যেটা বুঝতে পাচ্ছি, অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরে অপতথ্যটাকে অকার্যকর করে দেওয়ার পরামর্শই বিশেষজ্ঞরা দেন। পাশাপাশি বিশেষজ্ঞরা বলেন যতটুকু পারা যায় দেখা মাত্র বিশ্বাস না করে ফ্যাক্ট চেক করা, সন্দেহ করা এবং প্রশ্ন করার কথা বলে থাকেন। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখেছি, শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার, এবং তার মাধ্যমে আসলে বিভিন্ন রকমের বাস্তবতার প্রেক্ষিতে অপতথ্য কতটা ক্ষতি করছে এবং সমাধানের জায়গা, সেটা নিয়েও আলাপ করার চেষ্টা করছি। বিরতির পর আমরা ফিরে এসে আবারও আলাপ করতে চাই। জনাব এম কায়সার, আমন্ত্রণ আপনাকে। এবং আমরা আসলে যেই খবরটা, যেই তথ্যটা সবসময় পরামর্শ হিসেবে গ্রহণ করি, সেটা হচ্ছে অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য বারবার প্রচার করে অপতথ্যটাকে নিষ্ক্রিয় করে তোলা, অপ্রয়োজনীয় করে তোলা, এটা একটা সলিউশন। কিন্তু মুশকিল হচ্ছে এত অপতথ্য আমরা কটা সঠিক তথ্য প্রচার করব। তার মানে সাধারণ মানুষের কিছু না কিছু করা উচিত, রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে। একবারে বলবেন কার কি দায়িত্ব, এবং সাথে যদি আপনি কোনো আইডিয়া আমাদেরকে দিতে পারেন যাতে করে কিছুটা হলেও আমরা সাবধান থাকবো। জি। কোন বিষয়টা হলো যে যখনই আপনার কাছে মনে হবে যে এটা একটা অপতথ্য বা আপনি সঠিক সাংবাদিকতা না, আপনি এটা অপতথ্য ছড়াচ্ছে, সঠিক সংবাদটা আমার কাছে আসছে না, তখন আপনি সবার আগে যেটা চেক করতে চাইবেন, সেখানে কোনো ফেসবুকে কোনো লিঙ্ক চেক না করে বা ফেসবুকে কারো পার্সোনাল আইডিতে চেক না করে সেটা চেক করার সহজ উত্তরটা হলো যে আপনি মেইন স্ট্রিম মিডিয়া কি করছে। যদি সেটা কোনো সেনসেশন নিউজ হয়ে থাকে, যদি সেটা কোনো গুরুত্বপূর্ণ নিউজ হয়ে থাকে, তাহলে সবার আগে কিন্তু ফেসবুকে যেসব অপসাংবাদিকতা আপনি থাকে তার তুলনায় আপনি যারা প্রপার সাংবাদিকতা করেন বা প্রপার জার্নালিজম করেন, যেসব মেইন স্ট্রিম মিডিয়া, আপনি সেই সব মেইন স্ট্রিম মিডিয়ার আপনার ওয়েবসাইটে গেলে কিন্তু হয়ে যাবে। যেমন ধরুন, আপনি যদি ধরেন যে কোনো দেশের একটা প্রেসিডেন্টকে কেন্দ্র করে বড় কোনো ধরনের ঘটনা যদি ঘটে বা কোনো খবর যদি কেউ, আচ্ছা, এখানে একটা কথা না বলে পাচ্ছে না জনাব এম কায়সার, আমরা মেইনস্ট্রিম মিডিয়াও কিন্তু বিভ্রান্ত হই। আমরা আমাদের কথাই বলতে পারি। রয়টার্সের একটা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জোসে মরিনো তিনি নাকি ভীষণ ক্ষুব্ধ হয়েছেন আর্জেন্টিনা মিশরের ম্যাচ দেখে এবং তিনি মিশরকে সাপোর্ট করেছেন। রয়টার্স যখন এই কাজটা করে, বাংলাদেশে কম বেশি সব গণমাধ্যমে এটা করেছিল, এরপর রয়টার্স সেটা উঠিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। আল জাজিরাও একই কাজ করেছে, উঠিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। তার মানে সমস্যাটা তো আন্তর্জাতিকভাবে হচ্ছে আসলে। জি। এবং ঘটনার দুর্ভাগ্যজনক বিষয়টা হলো যে আল জাজিরার সত্যিকার অর্থে আল জাজিরার মেইন পেজ থেকে সেটা এসেছে কিনা, নাকি আপনি আল জাজিরার মেইন পেজ থেকে একটা ফটো কাট করে কেউ হয়তো ওটা তার দিয়ে দিয়েছে, এমনও হতে পারে। এই যে আমি আপনার সাথে আজকে কথা বলছি, আর দেখবেন যে আমার এই ভিডিওটা কেউ নিয়ে হয়তো আমি যেভাবে কথা বলছি এভাবে না দিয়ে আপনি লিপ রিডিং এ অন্য কোনো কিছু দিয়ে হয়তো একটা কেউ যে কোনো কিছু কিন্তু প্রচার করে দিতে পারে। তখন যেটা হবে যে সে আমার ক্ষতিটা হবে এবং আমার সাথে যারা জড়িত রয়েছেন তারা এক ধরনের ক্ষতির সম্মুখীন হবে। তাহলে এটা থেকে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায়টা হলো যে আমাকে পার্সোনাল যারা চেনেন তারা কিন্তু সরাসরি হয়তো তখন আমার সাথে কথা বলবে, অথবা তারা আমার নিকট আত্মীয় যারা রয়েছেন তাদের সাথে হয়তো কথা বলবেন। কিন্তু এর ফলে যেটা হবে যে আপনি ক্ষতি যতক্ষণ হওয়ার সেটা কিন্তু হয়ে যাবে, এটা আপনি ঠেকাতে পারবেন না কোনো মতেই। একটাই উপায়, সেটা হলো যে আপনি এটাতে
ক্লিক না করা, আপনি এটা থেকে বিশ্বাস না করা, এবং এই ধরনের ঘটনা যখনই ঘটবে তখন সেখানে আপনাকে মেইন স্ট্রিম মিডিয়ার সহায়তা আপনাকে নিতে হবে। কারণ মেইন স্ট্রিম মিডিয়া খুব সম্ভবত এত বড় মিস্টেক তারা হয়তো করবে না, যদি জি। করেও থাকে সেখানে কিন্তু তারা যেটা একটু আপনি আগে বললেন, যেটা কিন্তু আপনি রয়টার্স এই ভুলটা করেছিল তারা ক্ষমা চেয়েছে, আল জাজিরা এই ভুলটা করেছিল সেটাও ক্ষমা চেয়েছে। জি। এবং এই ঘটনাটা, হোসে মরিনের ঘটনাটা কিন্তু আপনি যখন আল জাজিরার মতো একটা ওয়েবসাইট থেকে, বিশ্বস্ত ওয়েবসাইট থেকে সেটা আসবে, তখন সেটা কিন্তু আপনি অনেকে লিফটিং করার চেষ্টা করবেন একদম, নিউজের একদম। জন্য। নিউজের গুরুত্বটা বুঝে। হ্যাঁ, আপনি এই কারণে এত চমৎকার আমি করে মনে- বলছেন এই জন্য এম এম কাইসার একটা দীর্ঘ সময় আপনার সঙ্গে আলাপ করতে পারলে ভালো হতো, কিন্তু আজকে আমরা যেই জায়গাটাতে আলাপটা থামালাম, সামনে নিশ্চয়ই এখান থেকে আমরা শুরুটা করব, কারণ এটা বারবার আলাপের বিষয়, সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করার বিষয়। নিশ্চয়ই তখন আপনাকে আমরা পাবো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ক্রীড়া সাংবাদিক এম এম কাইসার আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিমোট দূর করতে হাজির হবো ঠিক একইভাবে একই সময়, এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়। ফেসবুকে যুক্ত হতে পারেন facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।